আপা খাওয়া দাওয়া করছেন? হ মা, খাওয়া দাওয়া করছি। তুমি খাওয়া দাওয়া করছো মা? জি আব্বা, খাওয়া দাওয়া করছি। আচ্ছা মা, আমার ছেলে কই? ছেলে তো দেখতে পাচ্ছি না। আসলে আব্বা, আপনার ছেলে তো বাজারে গেছে। বাজার থেকে আসলে তারপর বলবো আপনার সাথে কথা। আচ্ছা শোনো মা, আমার অফিসের সময় হয়েছে, ডিউটিতে যাইতে হইব। এক কাজ করো, 1,20,000 টাকা তোমার অ্যাকাউন্টে পাঠাই দিব। 1,20,000 টাকা পাঠাইছেন? হ মা। আচ্ছা আব্বা, ঠিক আছে, আমি গিয়ে উঠাই নিয়ে আসবো। আচ্ছা তাহলে আমি মা যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো, 1,20,000 পাঠাইছে। হায় রে কপাল, তুমি একটা কাজ করলে ভালো হইতো। শোনো, একটা কথা বলি। তুমি যদি মনে করো এরকম সংসারী না হয়ে যদি তুমি মনে করো টিভি চ্যানেলে কাজ করতে, তুমি ভালো একটা অভিনেত্রী হতে পারতে। একদম 100%, একবারে 100% শিওর কথা বললাম। দেখো, যদিও তুমি অপমান করে কথাটা বলছো, কিন্তু আমার পছন্দ হয়েছে। পছন্দ তো হওয়ার কথাই। এবার একটু হাতটা মিলাও তো। টাকাগুলো কবে উঠাবা? কালকেই। ওয়াও, সেই। ভালো লাগতেছে না, দুদিন পরে পরে বৌমার লগে কথা বলি, টাকাও পাঠাইতেছি, আর আমার ছেলেরা মোতাবিলের লোকে একবার আমি কথা বলতে পারতেছি না। মোতাবিলের ভিডিও কলে একবার আমি দেখতে পারতেছি না। বুঝলাম না, আজকে 2টা মাস ধরিয়া বৌমারে কতবার কইতেছি মোতালিলে দিয়ে একটু কথা কওয়া, মোতালিলে দিয়ে একটু কথা কওয়া, খালি বৌমা দিকে আমি এড়ায় যায়। কেমন একটা আমার খটকা লাগতেছে। বৌমা তো কোনো চালাকি খেলতেছে না আমার সঙ্গে। না, বিষয়টা কিরকম আমার খটকা লাগতেছে। এক কাজ করলে হয় না? না, কালকেই আমি বাংলাদেশে যাবো, সদ্য দেশে। কাউ কি জানাবো না, সদ্য দেশে যাইয়া দেখমু আমার বৌমা ভালো না কোনো ভেজাল আছে। না গেলে তো আমি বুঝতে পারবো না। কালকে এক কাজ করি, স্পাইডে আমি বাংলাদেশের সদ্য দেশেই যাই, এটাই করি। এইটাই আমার উত্তম বুদ্ধি। দেরি করলে আর চলবে না। আচ্ছা দেখো সাথী, এভাবে আর কতদিন চলবে বলো তো? তার থেকে একটা কাজ করি, টাকা পয়সা তো অনেক জমাইছি। এবার আমরা এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে গিয়ে বিয়ে করে সংসার করি। কারণ বেশি খেতে গেলে গলায় বাজে, বুঝছো? তুমি ঠিকই বলছো, আমি এত রিক্সা নিতে যাচ্ছি না। তুমি এক কাজ করো, এই যারা জমি জাতি কিনবে ঘর বাড়ি, তুমি তাদের সাথে একটু কথা বলে দেখো কি বলে তারা। আমরা এসব কিছু পেইসা টেসা অন্য কোথাও চলে যাবো। এই জন্য তো তোমাকে আমার অনেক ভালো লাগে টুনটুনি। শোনো, তোমার মাথায় অনেক বুদ্ধি। আচ্ছা শোনো, দেখি খুব শীঘ্রই বিক্রি করার মতো কোনো কাস্টমার পাই কিনা। আচ্ছা ঠিক আছে। এবার একটা হাসো। আল্লাহ, খুব ভালো লাগতেছে না বলো আজকে? আচ্ছা বলো, আমার কেমন লাগতেছে আজকে? আমি তো লাল শাড়ি পরছি। লাল শাড়ি পরলে তোমাকে একদম মনে হয় যে নতুন বউ, বুঝছো? অনেক ভালো লাগে তোমার। দেখি তোমার হাতটা দেখি। তোমার হাতে এটা 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 তোমাকে এর থেকে দামি কিছু কিনে দেবো। দেখছো কেমন কাজ? আল্লাহ জানে আমার ফুলাটা মানে কেমন আছে। একদিন আমার ফুলাটা আমি কথা কইতাম না, আর এখানে রাগুনিও হুষ্টি হুষ্টি করে। আল্লাহ তুমি দেখো আমার ফুলাটা কই আছে। আমি তোমার কাছে কিছু যাই না আমার আল্লাহ, আমার ফুলাটা যেন আল্লাহ ভালো থাকে। আল্লাহ তোমার চুরিটা কিন্তু বিক্রি করে এবার আরে না, এটা আমি শুধু আমার শ্বশুর দিয়েছি। মা সবল
দুটো ভিক্ষা দিবে না মারে? আরে এই অবেলা করে ভিক্ষা চাইতেছেন? মারে আমার বাড়ি গোদর বন্যায় পানি বাসায় নিচে আমার। এই যান যান এখান থেকে যান, এমনি মন মেজাজ খারাপ আছে, যান। আরে কি প্ল্যানিং করতেছ আর কির মধ্যে কি এসে হাজির হয়েছে? দেখো তো যান তো। লাগে না। এই যান। বাবা রে দেখ তো অনেক কথাবার্তা বলার পরে তোমার সাথে আমার সাথে অনেক মিল। বৌমা কি ভাবছো? হ্যাঁ তুমি ভাবছিলে কি যে আমি কিছুই দেখবো না, কিছুই জানবো না? আরে আমার মনে কটকাটা লাগছিল। আমি যখনই তোমারে কইছি বৌমা মোতালিবরে দেও, দু তিনটা কথা কই, তুমি একবারও মোতালিবরে দিয়ে আমার কথা কইছো না। কোথায় আমার ছেলে? কি করছো আমার ছেলে রে? আর এখান দিয়ে নাগর নিয়ে ফষ্টি নষ্টি করো। আজকে নিজের চোখে দেখতে পাইলাম। তুমি কি ভাবছো আমি আসতে পারবো না? আমি জানি তোমাদের এই ষড়যন্ত্র। সি 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 আমি কল্পনাও করতে পারি নাই তুমি যে এত দূরাই গিয়ে গেছো। সি তোমার মুখ দেখতে আমার ঘৃণা লাগতেছে। কি ভাবছিলে আমি প্রবাস থেকে আইতে পারবো না? আমি প্রবাস থেকে তাই আমি সদ্য বেসে আইছি। দেখতে পাইলাম তোমাদের এই কেলে কীর্তন। দেখেন বাবা, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনাদেরও বোঝা উচিত ছিল আপনার ছেলের বয়স কত আর আমার বয়স কত। আমার বাবা মা যে জোর করে বিয়েটা দিয়ে দিল আর আপনারা মাইনা নিলেন। বাহ কি চমৎকার! হ্যাঁ, তার মনের সাথে আমার মিল আছে কিনা, তার সাথে আমার সংসারে ভালো মন্দ, তার সাথে মিল মহব্বত আছে কিনা আপনারা একবারও জানতে চাইছেন? না, চান নাই। বিদেশ গেছেন, টাকা পাঠাইছেন, এটাই আপনাদের কাছে অনেক, তাই না? বাস আমি এত কথা শুনতে চাই না। আমার ছেলে কোথায়? আমার ছেলেকে তাড়াতাড়ি বাই কর। আমার ছেলেকে প্রয়োজন। আপনার ছেলে কোথায় আমি জানি না। কি আমার ছেলে কোথায় তুই জানিস না? খাল নাগিনি আমার ছেলে কই তাড়াতাড়ি বল। ভদ্রভাবে কথা বলুন। এই তোরা কিভাবে বতরতার কথা বলবো? আর বতরতার কি রাখছস তুই? আমার বাড়ির সামনে বইয়া আর পরকিয়া করস, আর তাহলে তোর লোক আমার ভদ্রভাবে কথা বলতেইব? আমার ছেলে কোথায় আছে তাড়াতাড়ি বল। কি বলছি তোকে? বল আমার ছেলে কোথায় আছে বল। আমি জানি না আপনার ছেলে কোথায়। ও তুই জানিস না? ঠিক আছে, জানিস না যেমন তুই এই মুহূর্তে আমার এই বাড়িতে কিয়া আমার বাড়িতে বেরিয়ে যা। কোনোদিন আমার সামনে এই বাড়িতে আমার সামনে আর বলিস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বেরিয়ে যাবো। ঠিক আছে, এই যা। বাড়িতেও থাকার আমার কোনো দরকার নেই। ঠিক আছে যা বেরো। দুষ্টু গরুতে কিয়া শূন্য গোয়াল অনেক ভালো, কিন্তু আমার বাবা মুতালেব 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 বাবা। বাবা মুতালেব তুই কই বাবা? মুতালেব মুতালেব রে তুই কই রে বাবা? বাবা মুতালেব তুই কই রে? মুতালেব বাবা মুতালেব রে, বাবা মুতালেব মুতালেব রে, আমি মুতালেব কথা কো বাবা, আমি তোর বাবা, তুই কথা কো বাবা। কি হয়েছে তোর? তোর কি হয়েছে বাবা? তুই আমারে কো। তোর টাকা লাগে আমি চিকিৎসা করো বাবা। তুই চিন্তা করতে আমি তোর সুস্থ করে তুলবো বাবা। মুতালেব তুই কথা কো বাবা, কথা কো রে বাবা, কথা করে।